আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের রিজার্ভ আরও বেড়েছে। গতকাল 22শে মে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 22শে মে তথ্য অনুযায়ী এই মুহূর্তে আমাদের রিজার্ভ হচ্ছে 25.66 বিলিয়ন ডলার। অবশ্যই এটা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বড় একটা অর্জন আমি মনে করি, এবং যেহেতু আগামী দিনে কোরবানির ঈদ আছে কয়েকদিন পরে, রিজার্ভ হয়তো আরও অনেক বেশি যাবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন অলরেডি আগামী মাসে 30 বিলিয়ন ডলার হতে পারে। আমাদের রিজার্ভের পরিমাণ 30 বিলিয়ন ডলার হতে পারে। এটা কিন্তু খুবই আমি মনে করি যে পজিটিভ দিকে আমাদের জন্য। রিজার্ভ যখন বাড়ে এভাবে অনেকগুলো ইম্প্যাক্ট তৈরি হয় মার্কেটে। এটা শুধু মানি মার্কেটে না, স্টক মার্কেট বলেন বা অন্যান্য সমস্ত ক্ষেত্রে, মানে সব ক্ষেত্রে আমাদের জিনিসপত্রের দামও কমতে পারে যদি রিয়েলভাবে রিজার্ভের হিসাবটা করা হয় এবং রিয়েল সত্যিকার অর্থে যদি বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ বাড়ে, তখন আসলে অনেক বেশি আমরা উপকৃত হব। কীভাবে উপকৃত হব? ধরুন আমাদের জিনিসপত্রের দাম আমরা বাইরের থেকে নিয়ে আসতে পারবো, আমরা অনেক দেশের সাথে কম্পেয়ার করতে পারবো, ঋণ নিতে হবে না আমাদেরকে, আমরা তুলনামূলক কম খরচে জিনিসপত্র নিয়ে আসতে পারবো। তারপর আমাদের দেশের যে মুদ্রাস্ফীতিটা কিছুটা কমে যাবে যদি রিজার্ভের আসলে মানে অনেক বেশি রিজার্ভ হয়। যেমন 30 বিলিয়ন ডলার থেকে যদি 40 বিলিয়ন, 50 বিলিয়ন, 60 বিলিয়ন এরকম যদি হতে থাকে, আপনারা চিন্তা করতে পারবেন না কী হবে। তবে পুঁজিবাজারের প্রেক্ষাপটটা ভিন্ন, সে বিষয়ে আমি এখন যাব না। আমি শুধু রিজার্ভের বিষয়ে কথা বলতে চাচ্ছি। যেহেতু আগামী মাসে রিজার্ভ 30 বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের গভর্নর এম মনসুর সাহেব বলে ফেলছেন, এবং সেটা গতকালকের রিপোর্ট অনুযায়ী 22শে মে 25.66 বিলিয়ন ডলার। আর আইএমএফের হিসাব অনুযায়ী 22.5 বিলিয়ন ডলারের কাছাকাছি, কারণ আইএমএফ অনেক কিছু এখানে বাদ দেয়। দেখা গেছে আমরা কাউকে রিজার্ভ ধার দিয়েছে, ওটা পেতেও পারি নাও পেতে পারি। যেমন ধরুন আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, এটা অনাদায়ী পাওনা হিসাব আর কি, হিসাব বিজ্ঞানের ভাষায়। তো ওটা পাইতেও পারেন নাও পাইতে পারেন, আইএমএফ ওই বিষয়গুলো বাদ দিয়ে দেয়। নেট আসলে যেটা আছে আইএমএফের হিসাবে সেটা হচ্ছে 22.5 বিলিয়ন ডলারের কাছাকাছি আছে। তো আর বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী 25.67। এই বিষয়গুলো কিন্তু স্টক মার্কেটের উপর কিছুটা আস্তে আস্তে ইম্প্যাক্ট পড়বে না সেটা না, কিছুটা পড়বে। আসলে পুরো মার্কেটটাকে আমাদের এই পুঁজিবাজারকে, যেহেতু পুঁজিবাজার নিয়ে সবসময় কথা বলে, পুঁজিবাজারকে আসলে এক মানে রাশেদ মাকসুদে অনেক কিছু করে ফেলছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো যাই হোক, স্বস্তির কারণ হচ্ছে যে রিজার্ভের মানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বাড়তেছে। আশা করি যে আমাদের টাকার দামটা বাড়বে। আমার এখনও মনে আছে, আজ থেকে 12 বছর আগে 60 টাকার নিচে ছিল ডলার। সেই ডলারকে এখন নিয়ে গেছে 20 টাকার উপরে। কে নিয়ে গেছে? এই বিগত সরকারই কিন্তু নিয়ে গেছে। কিভাবে নিয়ে গেছে? দেশ থেকে ডলারগুলোকে পাচার করে নিয়েছে। আমরা তো সাধারণত সংবাদপত্রে দেখি টাকা পাচার করছে, কোনো টাকা পাচার হয় না দেশ থেকে পাচার হয় ডলার। সহজ কথা হচ্ছে, দেশ থেকে আপনি বাংলাদেশের টাকা নিয়ে কি আমেরিকা চলতে পারবেন না, ইন্ডিয়া চলতে পারবেন না, পাকিস্তান চলতে পারবেন না, পৃথিবীর অন্য কোনো দুবাই বলেন বা যেখানে কোনোখানে চলতে পারবেন না, ডলার পাচার হয়েছে। তো ডলারগুলো যখন পাচার হয়ে গেছে, টাকার অবমূল্যায়ন হয়েছে। আশা করি আগামী দিনে আমাদের রিজার্ভ অনেক বেশি বাড়বে, এই 25 থেকে 30 হবে, 30 থেকে 35 হবে, এবং আমাদের টাকার মানটাও বাড়বে। টাকার মান বাড়া মানে ডলারের এগেনস্টে টাকার মূল্য বাড়া। তো এটা যদি হয়, অবশ্যই এটা আমাদের ক্যাপিটাল মার্কেট বলেন, মানি মার্কেট বলেন, আমাদের দৈনন্দিন জীবন বলেন, এটা অনেক বেশি ইমপ্যাক্ট তৈরি করবে। আপনাদেরকে একটা শুধু বলি, আমেরিকায় যারা থাকে তাদের কি বেতন কি খুব বেশি? $5,000, $7,000, $10,000। আমাদের বাংলাদেশে বেতন কত? 30,000, 40,000, 50,000, 1 লাখ টাকা বেতন আছে। কিন্তু ওদের মতো কি এই লাইফ লিড করতে পারবে বাংলাদেশ? পারে না। কারণ হচ্ছে আমাদের যে পরিমাণ ইনকাম তার থেকে অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে। আর ওদের ওখানে যে পরিমাণ ইনকাম, 5,000, 10,000 ডলারে তাদের দৈনন্দিন খরচ হয়তো মান্থলি খরচ হয়তো 2,000, 3,000 ডলার, বাকি কিন্তু 2-3,000 ডলার তাকে থেকে যাচ্ছে, যেটা অন্যান্য দেশের কম্পেয়ার করলে অনেক বেশি পরিমাণ অ্যামাউন্ট হয়ে যায়। তো সেদিক বিবেচনা করে আশা করি আমাদের রিজার্ভ দিন দিন বাড়বে, এই আশাবাদ রাখতেই পারি আমরা। বাংলাদেশ ব্যাংকে ধন্যবাদ। আমাদের আমি মনে করি বর্তমান সরকারকে এটার জন্য একটা ধন্যবাদ দিতে হয়, যে দিনকে দিন সম্ভবত শেখ হাসিনা 5ই আগস্টের সময়
18 বিলিয়ন বা 19 বিলিয়ন, মানে এরকম ছিল সম্ভব। আমার ঠিক এই মুহূর্তে মনে নাই, গুগল সার্চ করলে হয়তো বলা যাবে। 20 বিলিয়নের নিচে ছিল রিজার্ভ। এটা মোটামুটি নিশ্চিত আমি যে 20 বিলিয়ন, যদিও অনেক লুকোচুরি হয়েছে তখন। এখন হয়তো রিয়েলটা আসতেছে, যার কারণে রিয়েলটা কেন আসতেছে এখন সেটাও বলি আমি। এই যে $30 বিলিয়ন রিয়েলটা আসতেছে এই কারণে, কারণ এই ডক্টর ইউনূস সাহেব বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এমপি বা মন্ত্রী হওয়ার চেষ্টা করবে না। সুতরাং ওনারা ফেক হিসাব দেওয়ার দরকার নেই। যেটা রিয়েল সেটা বললে ওনাদের কোনো ক্ষতি হবে না। মানে ওনারা তার নির্বাচনে আসবে না, সুতরাং যেটা রিয়েল ওনারা সেটাই বলবে। তো আশা করি আগামী দিনে আমরা হয়তো ভালো কিছু দেখতে পাবো রিজার্ভে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।